প্রিয় জিনিসটা বেশি দিন থাকে না, না হয় হারিয়ে যায়, না হয় বদলে যায়, না হয় অন্য কারোর হয়ে যায়। কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ, তাহলে তুমিও অপেক্ষা করো, সেই ফল তুমি পাবে। এই পৃথিবীটা অনেকটা আয়নার মতো। তুমি এই পৃথিবীতে যাকে যেই রকম দেবে, প্রতিদানে তার বিনিময়ে তুমি সেই রকম ফিরে পাবে, অন্য কোনো সময় অন্য কোনো মাধ্যমে, কিন্তু ফিরে তুমি পাবেই। যে তোমাকে বোঝে না, তার প্রয়োজন ছাড়া তোমাকে সে কখনো খোঁজে না। আরে বাবা, এটা বুঝতে পারছো না কেন? সে ব্যস্ত হয়ে যায়নি, তোমার প্রয়োজন কমে এসেছে। একটা মানুষ যখন তোমাকে সময় দিতে চাইছে না, তাহলে তার কাছ থেকে জোর করে সময় তুমি নিতে পারবে না, কখনোই না। জোর করে সময় নেওয়ার দরকারও নেই। যে তোমাকে সত্যিকারে ভালোবাসে, যে তোমাকে চায়, সে শত ব্যস্ততার মধ্যেও একটু সময় বার করে তোমার খোঁজ নেবে। কিন্তু যে তোমাকে ভালোবাসে না, যে তোমাকে চায় না, তুমি হাজার চেষ্টা করেও তার কাছ থেকে তুমি সময় আদায় করতে পারবে না। আসলে ভালোবাসা জিনিসটা হচ্ছে মনের ব্যাপার, অনুভূতির ব্যাপার। এটা কখনো চোখে দেখা যায় না, আবার জোর করে আদায়ও করা যায় না। অভিযোগ কোথায় করব? যাদের সাথে থাকলে মন ভালো থাকতো, তারাই মন ভেঙে দিয়ে চলে গেল। পরিস্থিতি মানুষকে কখনো ভাঙতে দেয় না, তাকে নতুন করে বাঁচতে শেখায়। খারাপ পরিস্থিতিতে কিছু মানুষ সবকিছু ছেড়ে ছুড়ে শূন্য হয়ে পড়ে, আর কিছু মানুষ আছে খারাপ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সামনের জীবনের জন্য নতুন করে পা বাড়িয়ে দেয়, আর পায়ের তলার মাটিটাকে শক্ত করে ফেলে। তারাই একদিন এই পৃথিবীতে মূল শিকড়টা ভালো করে গেঁড়ে বসতে পারে। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছো, কাউকে জানতে দিও না। কারণ লোকে দেখবে ভাঙা বাড়ির ইট পছন্দ মতো খুলে খুলে বাড়ি নিয়ে চলে যায়। তুমি যখন ভিতর থেকে ভেঙে পড়েছো, মানুষ জানবে, তখন তোমাকে সে আরো ভেঙে দিয়ে যাবে। তোমার দুঃখ কাউকে বলতে যেও না। মনে রেখো, লবণ সবার বাড়িতে থাকলেও চিনি কিন্তু সবার বাড়িতে থাকে না। কেউ থাকতে না চাইলে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। তুমি বলেছিলে মানুষ বদলায়। হ্যাঁ, তুমি আজ বদলে গেছো। কই, আমি তো বদলাইনি। তাহলে আমি কি মানুষ নই? আমি মনকে বললাম, তোমার আপন কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তুমি কি করবে? মন বলল, আপন কেউ ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কোনোদিন আপন ছিল না। আজকে হয়তো ছেড়ে চলে যাচ্ছে বলে আমার কষ্ট হচ্ছে, আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি, কিন্তু একদিন আমি বুঝতে পারবো যে সে ছেড়ে গিয়েছিল বলেই আমি আজকে এতটা ভালো থাকতে পারছি, এতটা ভালো থাকতে পেরেছি। আসলে এই পৃথিবীতে আমাদের সঙ্গে যা কিছু ঘটে, সেটা ভালোর জন্যই ঘটে, কিন্তু সাময়িকভাবে আমরা কিন্তু বুঝতে পারি না, আমাদের কষ্ট হয়। আমরা মনে করি যে আমাদের সঙ্গে এটা ভুল হচ্ছে, কিন্তু না, এটাই ঠিক। সৃষ্টিকর্তা এটা আমার জন্য পারফেক্ট বুঝেছেন, তাই আমাকে দিয়েছে। এটা আমাকে বুঝতে হলে আরো কিছুদিন পেরিয়ে যেতে হবে, তখন আমি বুঝতে পারবো যে আমি যেই জায়গাটা পেয়েছি সেটা আমার জন্য পারফেক্ট। জীবন ও বাস্তবতা বড়ই কঠিন, তাই কখনো কোনো পরিস্থিতিতে হতাশ হওয়া যাবে না, নিজেকে শক্ত করতে হবে। তুমি যদি নিজেকে নরম করে গড়ে তোলো, তাহলে সামান্য একটা জলের আঘাতেই তুমি ভেঙে পড়বে, তুমি ছারখার হয়ে যাবে। কিন্তু তোমাকে নিজেকে বালির বাঁধের মতো নয়, শক্ত কঠিন পাথরের মতো করে গড়ে তুলতে হবে এবং দাঁড়িয়ে থাকতে হবে। তাহলেই তুমি সবার সামনে এই সমাজের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারবে। না হলে যে সে যখন তখন তোমাকে ভেঙে দিয়ে চলে যাবে। তোমার যদি অল্পতেই মন খারাপ হয়ে যায়, অল্পতেই তুমি কষ্ট পাও,
তাহলে মনে রাখবে, এই পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন। এই পৃথিবীতে বেঁচে থাকা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। কিছু মানুষ বন্ধুত্বের পরিচয় দিয়ে কাছে আসে, উপরে ওঠার সিঁড়ি হিসাবে আমাদের ব্যবহার করে, আবার ছুঁড়ে ফেলে দেয়। এ সকল মানুষরা খুব খারাপ, নিকৃষ্ট, জঘন্য মনের মানুষ হয়। এই সকল মানুষদের সঙ্গে কখনো সম্পর্ক স্থাপন করতে নেই। এরা দরকারের সময় মিষ্টি মিষ্টি কথা বলে, দরকার মিটে গেলে এরা আর চিনতে পারে না। কেউ কাউকে ছুঁয়ে কথা দেওয়ার পর কথা না রাখলে হয়তো মানুষটা মারা যায় না, কিন্তু বিশ্বাসটা মরে যায়। কোনো মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন তার মধ্যে থাকা সমস্ত শক্তির প্রকাশ ঘটে। পরিচিত থেকে অপরিচিত হয়ে যাওয়ার ব্যাপারটা খুবই খারাপ। একই শহরে দুইজন থাকলেও কে কেমন আছে খবর নেওয়ার অধিকারটাও থাকে না। পাথরের মতন হৃদয় যার, সে কি বুঝবে ব্যথা বেদনার স্বাদ তেতো না মিষ্টি? ভালোবেসে বারবার কারো কাছে অবহেলিত হওয়ার থেকেও সম্পর্ক শেষ করে একা থাকা অনেক ভালো। দেখো, কারোর সঙ্গে অতি পরিচিত হয়েও না, কারণ অতি পরিচয়ে কোনো দোষ আর ঢাকা থাকে না। আস্তে আস্তে আমাদের ভিতরে থাকা খারাপ গুণগুলি বেরিয়ে আসে। আমরা যখন একটা মানুষের সঙ্গে নতুন পরিচিত হই, তখন দুই পক্ষেই আমরা আমাদের ভালোটা দেওয়ার চেষ্টা করি, খারাপটা ঢেকে রাখার চেষ্টা করি। কিন্তু সেই মানুষটার সঙ্গে যখন পরবর্তীকালে আরও পরিচিত হয়ে উঠি, তখন ভালোর সঙ্গে সঙ্গে আমাদের খারাপটাও বেরিয়ে আসে, কারণ শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আর যখন খারাপটা বেরিয়ে আসে, তখনই সেই মানুষটা, বিপরীত মানুষটা ভাবতে থাকে হয়তো মানুষটা বদলে গেছে, কিন্তু না। একটা মানুষকে যদি আমি নিজের আপন করতে চাই, তাহলে তার ভালো দিকটার সঙ্গে সঙ্গে আমাকে খারাপ দিকটাকেও গ্রহণ করতে হবে। তাহলেই তো একটা সম্পর্ক ভালোভাবে গড়ে উঠবে। কারণ একটা মানুষ ভালো আর খারাপ নিয়েই গড়ে ওঠে। একটা মানুষের মধ্যে কখনো সবকিছু ভালো থাকতে পারে না। যদি এটা আপনি ভেবে থাকেন, তাহলে এটা ভুল। যাকে আপনি আইডল হিসাবে মনে করছেন যে তার মধ্যে সবকিছু ভালো আছে, হয়তো আপনি তার থেকে দেখুন দূরে আছেন। আপনি তার কাছে যান, তাকে ভালো করে অবজার্ভ করুন, দেখবেন, বুঝতে পারবেন তার খারাপ জিনিসগুলি কি আছে। ভালো এবং মন্দ দুটো উভয়কেই আমাদের মেনে নিতে হবে। আর এই উভয়কেই মানতে পারলে তবেই আমরা সুখী হতে পারবো। আমাদের জীবনে কোনো অজুহাত থাকবে না, কোনো শিকায়ত থাকবে না।